অনেক জায়গাতেই অনেক রকমেরই ঘটনা ঘটে থাকে হেল্পার ভাইদের সাথে, এই বর্ষার সময় বিশেষ করে। হয়তো কোনো জায়গাতে রাতের বেলাতে মেশিন চলছে আর জল খুব ধুপধুপোই হচ্ছে, হঠাৎ হয়তো মেশিনে তেল শেষ হয়ে গেছে, তেল আনতে যেতে হবে। আবার সেখানে তো অপারেটর তো যাবে না মেশিন ছেড়ে, কে আনবে? হেল্পার নিয়ে আসবে। এই রাতের বেলাতে এত জল পড়ছে, আর কোথায় বাইকে যদি সুবিধা থাকলো তো বাইকে ওই ভিজে ভিজে তেল নিয়ে এলো, আর যদি না সুবিধা হলো তাহলে হয়তো গাড়িতে করে রোড পর্যন্ত পৌঁছায় দিবে, তারপর হেল্পার ঠেলে ঠেলে নিয়ে আসবে। কতই না কষ্ট হেল্পারদের। এরকম শুনতে কেমনই লাগে একটা, কিন্তু যখন দেখে নিবে হাকিকত তখন বহুত খারাপ লাগবে ভাই। আর কথা হচ্ছে যে দিনের বেলা হোক বা রাতের বেলা হোক, হয়তো খুব বর্ষাতে ধুপধুপে জল পড়ছে, হেল্পারকে খাবার কিন্তু নিয়ে আসতে হবে অপারেটরের জন্য, চাই জল পড়ুক আর না পড়ুক। আর যদি জল পড়ছে আর যদি না জল ছাড়ায় তাহলে কিন্তু ওই ঘুনি ঘুনি জলে তাদেরকে কি খাবার আনতে হয় মেশিনে, খাবার আনতে হয়, অপারেটরকে জল এনে দিতে হয়, ঘুনি ঘুনি জলে গিরিস করে দিতে হয়। তারপর ওই যে ভিজে গেল, একদিন ভিজিলো, দুদিন ভিজিলো, 3 দিন ভিজিলো, এবার তো বর্ষাতে ঠিক মতো মাথা তো ঠিক মতো শুকোবে না, হেল্পারের শরীর খারাপ হয়ে যায়। হেল্পারের শরীর খারাপ হয়ে যায় ভাই, এই ঘুনি ঘুনি জলে ভিজে ভিজে হেল্পাররা কাজ করে দেয় মেশিনে, গ্রিস করে দেয়, খাবার দিয়ে দেয়, অপারেটরকে জল দিয়ে দেয়, আর ওই ঘুনি ঘুনি জলে ভিজে ভিজে ওদের লাস্ট পর্যন্ত কি হয়, শরীর খারাপ হয়ে যায়। যখন হয়তো একদিনকার জন্য রেস্ট নিলে বসি দেয়, তখন হয়তো বাই চান্স যদি মেশিন ব্রেক ডাউন হয়ে গেল, তাহলে সেখানে হেল্পারকে পাবে না, হেল্পারকে ফোন করবে হয়তো, হেল্পার পুরো শরীর খারাপে একদম পুরো অঢল ঘুমিয়ে আছে, ফোন তার সাইডে রেখে পথে, কিন্তু সেইখানে অপারেটর বলবে যে ফোন রিসিভ করছে না হেল্পার নিজের থেকে, ও রুমে শুয়ে আছে, সেখানে মালিক ওকে ফোন করে পথে যা না তাই কথা শুনিয়ে দিবে, আর এখানে ম্যানেজারও ওকে যা না তাই কথা শুনিয়ে দিবে। কিন্তু এই জিনিসটা দেখবে না যে একটা হেল্পার এই বর্ষার সময় ভিজে ভিজে মেশিনে কাজ করে দিয়েছে, গ্রিস মেরে দিয়েছে, কেবিন ঝেড়ে দিয়েছে, অপারেটরকে খাবার পর্যন্ত পৌঁছাচ্ছে, অপারেটরকে জল পর্যন্ত দিয়েছে, আর বলবে যে তুই কেন যাসনি ওই সময়ে। আমি একটা কথা বলি ওই সেই অপারেটর গুলোকে, যে অপারেটর গুলো হেল্পারদের সাথে এরকম ব্যবহার করো, যদি তোমার হেল্পার একদিন যদি না এলো, তুমি কিন্তু মেনটেনেন্স করে নিতে পারবে, বা সেই খবর মালিককে দাও না। আর যদি তোমার মেশিনে যদি পাইপ ফেটেও যদি যায় না, তো তুমি নিজে করে নিতে পারবে, হেল্পার না ডাকলেও কিন্তু হয়ে যাবে ভাই। আমরাও পাইপ লাগিয়েছি, না লাগালোই। তো এই বর্ষার দিনে বিশেষ করে একটা হেল্পারকে এত টর্চার করো না। কত দৌড়ে দৌড়ে আসবে এই জলে ভিজে ভিজে মেশিনে তোমার কাছে, একবার খাবার দিতে, একবার জল দিতে, একবার গ্রিস করতে, একবার তোমার কথা শুনতে। ভাই যা কাজ করা থাকবে একবারেই করাই নাও, তাহলে তোমাকেও বারবার ফোন করতে হবে না, আর সেই হেল্পারও বিরক্ত হবে না। আর যদি হেল্পারের মেশিন শেখার মন থাকে তাহলে সে ঠিক মেশিনে তোমার কাছে বসে থাকবে, কোনো দরকার নাই একটা হেল্পারকে এত টর্চার করার ভাই। আমাকে একটা হেল্পার ভাই বলছে যে দাদা এরকম এরকম ব্যাপার, আমি বললাম যে কি করবো, তাতে বলছে দাদা একটা ভিডিও বানাও। চলো ভাই, কমেন্টে তোমার রিপ্লাই দিলাম দিলাম, এবার মেসেজ করলো, মেসেজ করে করে কথা বললো, বলছে দাদা এরকম এরকম আমার সাথে ঘটেছে। আর শুধু আমার সাথে এরকম এরকম ঘটেছে তা নয়, এরকম অনেক অপারেটরের সাথে ঘটেছে। যেই অপারেটরের সাথে ঘটেছে এরকম, যে হেল্পারের সাথে ঘটেছে এরকম, অপারেটরদেরকে কি টর্চার করে না কাজের জন্য? টর্চার করে। হয়তো অপারেটররা রুমে ঘুমিয়ে আছে, সেখানে মালিক বলবে যে আয় একটু কাজ আছে, আবার ওই ভিজে ভিজে আবার আসো তুমি। আরে মালিকের লোক এসছে, একবার মেশিন আয় দেখাশোনা করবে, ফটো মটো তুলবে, তুই আয়। আরে ভাই, ফটো তুলবার আছে তুলে নাও, তুমি তোমার কাজ করার আছে, তুমি আসো রুমে চাবি নিয়ে নাও, কাজ করাবা, কি আছে? মেশিন যদি চলে তাহলে অপারেটর যাবে, তা না ছাড়া যাবে না। এবার যদি যদি ওয়েদার ঠিক থাকলো, যদি জল না হলো, তাহলে যাবো ভাই, ভিজে ভিজে কে যাবে? এরকম করা ঠিক নয় আমার উদ্দেশ্যে।